পক্ষ থেকে অসংখ্য গণিত নিয়ামত। মাহে রমাদান মাস, এই মাহে রমাদান মাসের আজকের এই প্রথম জুমা। আল্লাহ পাক রব্বুল আলামিন মাহে রমজান পর্যন্ত আপনার আমার হায়াতকে আল্লাহ তাআলা দীর্ঘায়ু দান করে, যে মহান আল্লাহ তাআলা আজকের এই দিনে সিয়ামরত অবস্থায় থেকে আল্লাহর ঘরে আসা এবং বসার মতো সুযোগ দান করলেন। আমরা সেই মহান স্রষ্টা, সেই মহান খালিক আল্লাহ তাআলা মেহেরবানের দরবারে কায় মনোবাক্যে মহান আল্লাহকে রাজি খুশি করার লক্ষ্যে একবার শুকরিয়া তান আদায় করে দিল থেকে আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্ব নবী, সমস্ত কুল কায়নাতের রহমত হিসাবে যিনি প্রেরিত হয়েছেন, যেনার মাধ্যমে দুনিয়াতে হেদায়েতের আলোক ফুলদ এই পৃথিবীর মানুষ অন্ধকারের যুগ থেকে আলোর যুগের মধ্যে পদার্পণ করেছেন, এবং আনা খাতামুন নবিয়্যিন আলা নাবিয়্যা বাদি, যেনার মধ্য দিয়ে নবুয়তের দরজাকে আল্লাহ পাক খতম করে দিয়েছেন, শেষ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেনার হেদায়েতের আলোক ছটা কিয়ামত পর্যন্ত আল্লাহর আশিকিন জাকিরিন মুহিব্বিন বান্দাদের অন্তরে বহমান থাকবে। আল্লাহর সে আশিকিন জাকিরিন বান্দাদের মধ্য থেকে আমরা যে তেনার দেওয়া ঘরে পছন্দনীয় দিল মনা অবস্থার মধ্যে আসতে পেরেছি, এজন্য দিল থেকে শুকরিয়া তান আদায় করে আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, আমরা যে রোজা রাখতে পেরেছি এটা কি আমাদের কোনো মহত্ব, আমাদের কোনো বড়ত্ব? আমরা নিজেদের থেকে এই রোজা রাখা আমাদের জন্য সম্ভব হয়নি ভাই। কারণটা হলো কি, দেখেন কত মানুষ এই রমজানের আশায় থেকে কেউ বা হয়তো অপারেশন থিয়েটারে অথবা মেডিকেলের বিছানায়, আবার কেউ বা দুনিয়ার থেকে হায়াতের সীমারেখা ক্লোজ করে সে অনন্ত অসীম কবরের জগতে পাড়ি দিয়েছে। কথা কি ঠিক না বেঠিক? তা আল্লাহ তাআলার কাছে তারাও চেয়েছে, কিন্তু সবার কিসমতে জোটে নাই। আমরা চেয়েছি কিন্তু আমাদের চাওয়া আল্লাহ কবুল করেছে, এজন্য আর একবার কি শুকরিয়া পাওয়ার যোগ্য আল্লাহ নয়? বলেন না দিল থেকে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহে রমজান দিয়েছে বান্দাকে আল্লাহর বন্ধু বানানোর জন্য। বলা যাবে না সুবহানাল্লাহ? মাহে রমজান কি জন্য? আল্লাহকে বন্ধু বানার লক্ষ্যে আল্লাহ পাক এই মাসের অবতীর্ণ করেছেন। এই মাসে 30টা দিন, এক একটা দিন এক একটা অ্যান্টিবায়োটিক। বলা যাবে না সুবহানাল্লাহ? আমরা জানি দুনিয়াতে যত বড়ই অসুস্থ মানুষ হোক না কেন, সর্বোপরি সব থেকে যেটা চিকিৎসার সর্বোচ্চ স্তর সেটি হলো ডাক্তার যখন কোনোতে স্লো মেডিসিনে কাজ হয় না, এর মাধ্যমে ডাক্তার মহোদয় কি করে, ওই রোগীকে দ্রুত সুস্থ করার জন্য অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক মাহে রমজানকে বাকি এই 11টি মাস থেকে আল্লাহ আলাদা করেছেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহে রমাদানকে একটি মাস আলাদা করার কারণটা হলো, বান্দা বাকি 11টি মাস যেমন করে স্লো ট্রিটমেন্ট আমার পক্ষ থেকে ইসলাম তোমাকে দিয়েছিল, কিন্তু এই স্লো ট্রিটমেন্টে তোমার জন্য কাজ হয়নি। এজন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মাস তোমার জন্য হাই পাওয়ারের লেভেল অ্যান্টিবায়োটিকের ব্যবস্থা করেছি। সেই অ্যান্টিবায়োটিক হলো মাহে রমজান মাসের এই 30 দিন। বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র হাকিমে কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ তাআলা জানাই দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমানদার বলে দাবি করো, ওহে বিশ্বাসীগণ, ওহে আমার প্রিয় ঈমানদার বান্দাগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সাওমকে তোমাদের জন্য ফরজ করেছি। কেমন বান্দা তুমি জানো না? তুমি হয়তো মনে করতে পারো তোমার জন্য শুধু ফরজ করেছি, তাই নয়, তোমার পূর্ববর্তী পয়গম্বরদের কওমদের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাকে ফরজ করেছেন। বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন এর মাধ্যমে জানালেন রমজান কি কারণে আমাদের আসবে, রমজান কি শিক্ষা দিয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন, বান্দা এই রমজান 30 দিন তোমার জন্য আমি বড় দয়া করে দিয়েছি, বড় মায়া করে দিয়েছি। বান্দা তুমি জানো না, এই মাহে রমজান একটা দশক নয়, এই মাহে রমজানকে 3 দশকের সঙ্গে তৃতীয় অংশ ভাগ করে দেওয়া হয়েছে। বান্দা প্রথম 10টি দিন হলো রহমত, এর পরের 10টি দিন হলো মাগফিরাত, এর পরের 10টি দিন হলো নাজাত। বান্দা তোমার রহমত আমার জীবনে বেশি দরকার। আল্লাহ পাক
বুঝালেন, বান্দা দুনিয়াতে যখন একজন মানুষের প্রতি আমার রহমত আমি তুলে নেই, একটা গাছের প্রতি যখন আমি আল্লাহ তাআলা আমার রহমতের নজরে কেড়ে নেই, বান্দা ওই মুহূর্তে গাছটা দুনিয়াতে মৃত্যু বলে পরিচিত হয়ে যায়। বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ পাকের রহমত ছাড়া আমরা চলতে পারি না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রহমত আমাদের জন্য দরকার। এরপরে আল্লাহ পাক জানালেন, বান্দা তোমার জন্য আমি যেমন করে রহমত দিয়েছি গোলাম, তুমি জানো না আমি আল্লাহ পাক দ্বিতীয় যে 10টি দিন দিয়েছি এটি হলো তোমার জন্য মাগফিরাত। এই মাগফিরাতের 10টি দিন আমি আল্লাহর কাছে এত বড় দামি বান্দা, তুমি জানো না এই মাগফিরাতের দিন তুমি শুধু 6 শর্ত মেনে যদি রমজানের রোজা আদায় করতে পারো, এই 6 শর্ত মানার ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মাহে রমজানের ওসিলায় নিষ্পাপ বেগুনাহ মাসুম বানাই দিবেন। আসতে বলেন সুবহানাল্লাহ। কয় দর্শক গেল? তৃতীয় দর্শকের ফাজাইল হলো বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, বান্দা আমার উম্মত তোমার জন্য আল্লাহ পাকের দয়া কত বড় তুমি জানো না। তৃতীয় যে দর্শক, আমি আল্লাহর পক্ষ থেকে হাদিয়া পেয়েছি বান্দা, এই হাদিয়াটা হলো রহমত তোমার থেকে ছুটে যাইতে পারে, মাগফিরাতেও তুমি আল্লাহর কাছে মাগফিরাত নাও পাইতে পারো বান্দা, কিন্তু তুমি যদি মাহে রমজানের শেষে দর্শকে এসে তুমি যদি লাইলাতুল কদর তালাশ করো বান্দা, আর যদি বেজুর রাত্রের মধ্যে তোমার কদর রাত্রে ভাগ্যে জুটে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মাফ করে জাহান্নাম থেকে চির বহিষ্কৃত করে দেবে। বলা যাবে না সুবহানাল্লাহ। তাহলে 3টি দর্শকের মাস হলো মাহে রমজান মাস। আমার প্রিয় মুসল্লি ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসকে দিলেন কি জন্য? আল্লাহ পাক পরের ক্ষণে ওই আয়াতের শেষের অংশে জানালেন, বান্দা আমি এই মাস তোমার জন্য দিয়েছি, কারণটা হলো যাতে করে লাআল্লাকুম তাত্তাকুন, বান্দা তুমি তাকওয়া পরহেজগারিতা আল্লাহর ভীতি অর্জন করতে পারো। বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানালেন, এই তাকওয়া তোমার জন্য মূলত শব্দটি হলো তাকওয়া, এর মূল ধাতু হলো বেকেআতুন। এই বেকেআতুন হলো কি জিনিস? এর অর্থ হলো বাঁচা, অর্থাৎ মুক্তি কামনা করা, নিষ্কৃতি পাওয়া আল্লাহর কাছ থেকে। কি নিষ্কৃতি পাবো? আল্লাহ পাক জানালেন, আস-সাওমি জুন্নাহ, আস-সাওমু জুন্নাহ, আস-সাওমু জুন্নাহ। বান্দা তুমি কেমন করে এই তাকওয়ার মাধ্যমে আল্লাহর কাছে মুক্তি পাবা? আল্লাহ পাক জানালেন, বান্দা তুমি যদি রোজা রাখতে পারো, সাওম আদায় করো, আল্লাহ পাক রব্বুল আলামিন একদিনের রোজা রাখার কারণে জাহান্নামকে 70,000 বছরের রাস্তার থেকেও বেশি দূরত্ব করে দেবেন। বলা যাবে না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আজকের যে মূল আলোচনার প্রেক্ষাপট আমি নিয়ে কথা বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে বান্দাকে দিয়েছেন তাকওয়া অবলম্বনের মাস হলো মাহে রমজান মাস। এই তাকওয়া অবলম্বন করতে হবে কেমন করে? প্রিয় ভাইরা, আমরা যারা রোজা আছি, আমরা রোজা থাকা অবস্থায় যদি একজন মালিক যদি তার 20 তলা একটা বিল্ডিং হয় অথবা 30 তলা বিল্ডিং হয়, ওই মানুষটা যদি রোজাদার হয় আর সে যদি 20 তলার উপরে ওঠে, 10 তলা পর্যন্ত কোনো মানুষ নাই, কোনো লোকবল জনবল নাই, কেউ দেখবে না, কেউ সাক্ষ্য থাকবে না, ওই ব্যক্তিটা যদি রোজা রাখা অবস্থায় মধ্যে থাকে, ওই ব্যক্তিটা 20 তলার উপরে ফলের জুস, আঙ্গুরের জুস, আপেলের জুস, ঠান্ডা পানীয় যদি থাকে, আর ঠিক দুপুর বেলা যদি ওই ব্যক্তিটা 20 তলার উপরে ওঠে, বলেন তো ওই ব্যক্তির অন্তরে যে আল্লাহ ভয় পয়দা করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পানাহার থেকে বিরত রাখবেন, এটার নামই হলো কি? তাকওয়া। জোরে বলেন, এটার নামই কি? আমরা যারা রোজা আছি, বলেন তো এই রোজা রাখা অবস্থায় আমরা যদি মনে করতে পারি যে আমাদের বাসা বাড়িতে কিংবা গোপন কোনো জায়গায় আমরা কোনো কিছু পান করে ফেলবো, কি বলেন আমরা পারবো? কি বলেন পারবো? পারবো না। কারণটা হলো নামাজ আপনার শারীরিক ইবাদত, যাকাত আপনার সম্পদের ইবাদত, কিন্তু একমাত্র যেটি হলো দুনিয়ার সমস্ত ইবাদত মানুষকে দেখা যায়, কিন্তু রোজা একমাত্র আল্লাহ ছাড়া কাউকে দেখানো। কি কনসেপ্ট ক্লিয়ার? তো ক্লিয়ার কিনা? কারণ সমস্ত ইবাদতের শেয়ার চলে, কিন্তু রোজার কোনো শেয়ার চলে না। আমার প্রিয় ভাইরা, এই মাস দিলেন আল্লাহ পাক তাকওয়া অবলম্বনের জন্য। তাকওয়ার একটি উদাহরণ,
গত জুমায় আমি বলতে চাইছিলাম কিন্তু সময় সংক্ষেপে বলতে পারি নাই। আমিরুল মুমিনিন হযরত ওমর একদিন রাতের জীর্ণ শীর্ণ অবস্থায় পাহাড়ের পদদেশে দিয়ে যাচ্ছিলেন। দূর প্রারম্ভে দেখতে পেলেন একটি জীর্ণ শীর্ণ কুঠির ঘর। সে চিন্তা করলো, আমি তো আমিরুল মুমিনিন, এখানকার গভর্নর, এখানকার বাদশার দায়িত্ব যেহেতু আছি, আমার যুগের মধ্যে ওই ঘরটার মধ্যে আমি খবর নিতে পারবো না, যাইতে পারবো না। এটা তো আমি ওমরের দ্বারাই কখনো সম্ভব হয় না। হযরত ওমর হাঁটি হাঁটি পা পা করে যখন বাড়ির কিনারে চলে গেলেন, বাড়ির কিনারে যাওয়ার পরে দেখতেছেন শুধু দুইজন মহিলার কণ্ঠে সেখান থেকে আওয়াজ আসে। হযরত ওমর দাঁড়িয়ে গেলেন। থমকে দাঁড়িয়ে যাওয়ার পরে হযরত ওমর কিছুক্ষণ নীরবতা পালন করার পর কিছু বাক্য তিনি সেখান থেকে শুনতে পেলেন। প্রিয় ভাইয়েরা, তাকওয়া কোন জিনিসের নাম? মুফাসসিরিন কেরামগণ বর্ণনা করেছেন, এই তাকওয়া যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি মাহে রমজানে অর্জন করতে পারে, বাকি 11টি মাস আল্লাহ পাক তাকে সমস্ত গুনাহ থেকে বাঁচায়া আল্লাহ বন্ধু হিসাবে আল্লাহ বিবেচিত করে নেবেন। বলা যাবে না সুবহানাল্লাহ। হযরত ওমর যাওয়ার পরে দুইজন মহিলার কণ্ঠ বেশি আসলো। একজন বুড়ি মানুষ আর একজন মহিলা, মাত্র 18 থেকে 20 বছর বয়স। হযরত ওমর সেখানে কান খাড়া করে শুনতেছেন, কি বলে তারা একটু আমি শুনি, কারণ তাদের খোঁজ খবর রাখা দরকার, যেহেতু দেশের সরকার আমি। হযরত ওমর কিছুক্ষণ থাকার পরে একজন বুড়ির কণ্ঠে ভেসে আসলো, মা তুমি যে আমাদের ওই দুধ দহন করেছো, ওই দুধের মধ্যে তুমি কিছু পানি মিশায় দাও, আমরা মদিনার শহরে গিয়ে যদি বিক্রি করতে পারি কিছু মুনাফা অর্জন করতে পারবো, আর যদি সেখান থেকে কিছু মুনাফা অর্জন করে আমাদের জন্য জীবিকা নির্বাহ সহজ হয়ে যাবে। ওই মহিলা বৃদ্ধ মা যখন এই কথা বলল, ওই 18 থেকে 20 বছরের রমণী সঙ্গে সঙ্গে মাকে বলে, মা তুমি জানো না বর্তমান শাসন আমল কার চলে? বলে কার? বলে হযরতে ওমর। তুমি জানো না হযরতে ওমরের শাসন আমলের মধ্যে দুধে পানি মিশালে দণ্ডনীয় অপরাধ, আর এই অপরাধ যদি হযরতে ওমরের কানে যায় আমরা কিন্তু আস্ত বাঁচতে পারবো না। মা, ও মা তুমি যেটা বলেছো এখানেই সীমাবদ্ধ রাখো, কারণ হযরতে ওমরের শাসন আমলে এই কাজ করা কখনো সম্ভব হবে না। বৃদ্ধ মা ডাক দিয়া বলে, ও বেটি তুমি যেটা বলতেছো হযরতে ওমর তো ওমরের জায়গায় আছে, আমরা তো আমাদের জায়গায় আছি। যেহেতু আমরা আমাদের জায়গায় আছি মা, তুমি নির্ভয়ে পানি মিশাতে পারো। ওই 18 থেকে 20 বছরের রমণী জবাব দিল, মা তুমি ওমরকে ভয় করতে পারো, ওমর এখানে অ্যাবসেন্ট থাকতে পারে, হযরতে ওমরকে ভয় করে তুমি হয়তো তার সামনে পানি মিশাতে পারবে না, কিন্তু জানো না মা হযরতে ওমরের আল্লাহ প্রত্যেকটা পর্যক্ষণ আমাদের জন্য আল্লাহ পাকের নজর আমাদের প্রতি আছে। বলা যাবে না সুবহানাল্লাহ। ও মা তুমি যেটি বলেছো হযরত ওমর না জানতে পারে, কিন্তু হযরত ওমরের আল্লাহ তো কখনো অজানা থাকার কথা। কি ব্যাপার ভাইরা, আপনারা কি জিমাই গেছেন নাকি? ওয়াজ করি আমি, আপনারা না হা একটু জবাব দিতে পারবেন না? তাহলে হযরতে ওমর যদি সেখানে না থাকে, হযরতে ওমরের আল্লাহ তো মনে হয় সেখানে আরো দূরে সরে গেছে। কি বলেন, গেছে? তা আপনাদের জবাবে মনে হইলো যে হযরতে ওমর যেহেতু নাই, হযরতে ওমরের আল্লাহও নাই। কি বলেন? এই ইমানদারের বিশ্বাস যদি আজকে বাংলাদেশ বিশ্বের মুসলিম বৃহত্তম দ্বিতীয় বাংলাদেশ হওয়ার পরে এই ভয়টা, এই কনসেপ্টটা যদি প্রত্যেকের মুমিনের হৃদয়ে থাকতো, বলেন মাহে রমজান আসলে প্রত্যেকটা নিত্য পণ্যের দাম কি আগের থেকে লাগাম হিমহারে বেড়ে যেতে পারতো? জোরে বলেন পারতো? এই জন্যই তো ইসলামিক শাসন প্রয়োজন, এই জন্যই তো ইসলামিক শাহাদাত, ইসলামী তামাদ্দুম, ইসলামিক অনুশাসনের দরকার। কারণটা হলো হযরতে ওমরের শাসনের প্রয়োজন নাই, এই হযরতে ওমরের ভয় মানুষের আল্লাহর দিলের প্রয়োজন নাই। মানুষের অন্তরে যখন আল্লাহর ভয় পয়দা হবে, এমনিতে মানুষ তাদের সমস্ত রকমের পাপ পঙ্কিলতা দূরে সরে অপরাধকে বর্জন করে এই মানুষরা একমাত্র আল্লাহর প্রিয় হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, তাকওয়া হলো এই জিনিসের নাম, কেউ যেটা দেখে না, দেখেন কে?
আরো জোরে বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানালেন, বান্দা তোমার জন্য এই মাসকে আমি দিয়েছি, তবে এই মাস তাকওয়া অবলম্বন করতে পারবে তারা, 6টা শর্ত মেনে রোজা রাখতে পারবে যারা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানালেন, বান্দা তোমার জন্য এই 6 শর্ত যদি মানতে পারো গোলাপ, আমি আল্লাহ পাক বাকি 11টা মাসের মধ্যে তোমাকে ঈমানদার তাকওয়া অবলম্বীদের মধ্যে দলভুক্ত করে নেই। বলা যাবে না সুবহানাল্লাহ? আমার মুসল্লি ভাইরা, বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানাই দিলেন তাকওয়া অবলম্বনের মাস হলো মাহে রমজান মাস। ফর এক্সাম্পল দিতে গিয়ে বলি, এই মসজিদ, শহরের অনেক জায়গায় মসজিদ আছে, এই মসজিদের মধ্যে দেখা যায় যে 2 টন 3 টন এসি চলে। এই এসি চলার কারণে দেখা যায় একটু পরে ঘরগুলো শীতল হয়ে আসে, সেখান থেকে মানুষ একটু আরাম অনুভূতি পায়। কিন্তু কথা হলো এসি চলবে ঠিক, কিন্তু কথা হলো কোনো দরজা জানলা খোলা রাখা যাবে না। কথা বুঝাইতে পারছি? এসিও চলতেছে কিন্তু দরজা জানলা খোলা, ওই এসি 1 টন কেন 20 টন লাগালেও কোনো ফায়দা কি বলেন পাওয়া যাবে? শর্ত হলো দরজা জানলা বন্ধ যদি থাকে তাহলে ওই এসিতে কাজ হবে, না হইলে ওই এসির কোনো কাজ। আল্লাহ পাক জানালেন, গোলাম মাহে রমজান তোমার জন্য কাজ হবে এই কারণে, যদি 6টা শর্ত বান্দা তুমি মানতে পারো, আর 6 শর্ত মেনে যদি তুমি মাহে রমজান কাটাইতে পারো, আমি যে তাকওয়ার ঘোষণা দিয়েছি, আমি যে জান্নাত পাওয়ার জন্য তোমার ঘোষণা এক্সেম্বল করেছি, বান্দা তোমার জন্য আমি আল্লাহ পাক 6 শর্ত মানার কারণে রোজা কবুল করে নেব। বলা যাবে না সুবহানাল্লাহ? খুবই সেহেতু সময় সংক্ষেপ, আমি কয়েকটা কথাই শেষ করে দেব। 6টি শর্ত আমার প্রিয় ভাইয়েরা, আমার মায়েরা, যাদের কর্ণে কহরে আওয়াজগুলো চলে যাচ্ছে, আপনাদের জন্য এই 6 শর্ত মানা দরকার। যদি 6 শর্তের কোনো একটা শর্তের আপনার কমতি থাকে, আল্লাহর নামের কসম করতে পারি আপনার কোনো রোজা আল্লাহর কাছে কবুল হবে না। 1 নাম্বারটি হলো নজরকে হেফাজত করতে হবে। জোরে বলেন কিসের হেফাজত? আন-নজরু জুন্নাতুন। আল্লাহ পাক বললেন নজরকে হেফাজত করতে হবে, কারণটা হলো নজরটা হলো বিষাক্ত তীর। জোরে বলেন কি তীর? কার তীর? শয়তানের তীর। এই নজর দিয়ে বেগানা কোন মহিলার দিকে রমজানের রোজা রাখা অবস্থায় তাকানো যাবে? তাহলে মাহে রমজানের পরে যাবে? যাবে? এই রমজান আমাদেরকে শিক্ষা দিল যে নজর তুমি 1টা মাস হেফাজত করেছো বান্দা, বাকি 11টা মাস তুমি যদি হেফাজত করতে পারো তাহলেই তোমার মাহে রমজান কবুল। বলা যাবে না সুবহানাল্লাহ? বিষয়টা কি জটিল হয় কি নয়? জোরে বলেন হয় কি নয়? ইতিমধ্যে যারা আমরা এই যে আজকে 6 দিন আজকে চলতেছে না, এই 6 দিন আমরা যারা এই ভুলের মধ্যে ছিলাম, আল্লাহর কসম এই ভুল থেকে যদি তওবা করেন আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে দিবে। বলা যাবে না সুবহানাল্লাহ? আর আজকের থেকে প্রতিজ্ঞা গ্রহণ করেন, আজকের থেকে মাহে রমজান মাসের পুরো 24টি দিন পাবো, এই 24 দিনের নজরের হেফাজতের জিম্মাদার আমি নিলাম। এই 6 শর্তের 1 শর্ত মানার কারণে আপনার রোজা যিনি কবুল করে নেবেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানালেন 2 নাম্বার হেফাজত হলো তোমার জবানকে হেফাজত করতে হবে। জোরে বলেন কি? আরো জোরে। জবান আমাদের হেফাজত থাকে, রাগ হলে তো জবানের কোনো লাগাম কি বলেন থাকে? থাকে না। ও রোজাদার, আপনাকে প্রশ্ন করি, আপনার রোজা যদি আপনাকে এই অঙ্গ প্রত্যঙ্গ থেকে বাঁচাইতে না পারে, ওটা উপবাস থাকা যা ওই হিন্দুদের মধ্যেও আপনি উপবাস থাকা একই কথা। কথা বলেন ঠিক কিনা? আপনি রোজা রাখলেন, আপনি সওম আদায় করলেন, কিন্তু শর্ত মানলেন না, এই রোজার কোন আল্লাহর কাছে মূল্য? তাহলে জবানের হেফাজত করতে হবে। এই জবানের হেফাজত কেমন করে? মুফাসসিরিন কেরামগণ বলেছেন, অন্যের গীবত করা, অন্যকে মন্দ বলা, অন্যকে গালমন্দ করা, অন্যের ব্যাপারে দোষ চর্চা করা, এই জবানের লাগাম টেনে ধরতে হবে কোন মাস? কোন মাস? খারাপ লাগতেছে? খারাপ লাগে? আমাদের জবান কি ঠিক আছে? সুযোগ পাইলে আরো জবান কতটুকু ঠিক আছে নিজের স্ত্রীর কাছে জিজ্ঞাসা করলেই পাওয়া যাবে আপনি কত বড় আল্লাহ না। কথা বলেন ঠিক কিনা? পাওয়া যাবে। আমার প্রিয় ভাইরা, ওয়া আশিরুহুন্না বিল মারুফ, কিয়ামতের ময়দানে আপনি বুঝবেন আপনার স্ত্রীকে আপনার ব্যাপারে সাক্ষ্যদাতা হিসেবে ডাকা হবে। আর কিয়ামতের ময়দানে যদি আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেয়, আপনি যতই বড় ওলি আল্লাহ তাহাজ্জুদ গুজারি হন না কেন, আল্লাহর কাছে মামলার আসামি হলে জাহান্নাম ছাড়া কোনো উপায়। চ্যালেঞ্জ আল্লাহর কোরআন থেকে বলতেছি প্রিয় ভাইরা।
এজন্য আমরা যেখানেই হোক, যে অবস্থাতেই হোক, নিজের জবানের হেফাজত মাহে রমজানে করবো। বাকি 11টি মাস করা দরকার নাই? জোরে বলেন, আছে না নাই? আমরা জবানের হেফাজত করব। সময় তো খুবই সংকেত, আর সামনে এখনো যাচ্ছে না। আসলে বাকি যে আরো 4টা ছিল, এই 4টি খুবই জটিল এবং ইম্পর্টেন্ট একটি বিষয়। সময় যেহেতু সংক্ষেপ, আর সামনে বাড়ানো যাচ্ছে না। আগামী জুমায় যদি আল্লাহ পাক আমাদের হায়াতে তাইয়্যিবা দান করে, আমরা আগাভাগা আসব অনেক বিষয় মাহে রমজানের উপরে। প্রিয় ভাইরা, সেটি হলো যে আপনার ইতিকাফের বিষয় এসেছে, যাকাত ফিতরার বিষয় এসেছে, এবং লাইলাতুল কদরের বিষয় এসেছে, এবং অনেক কার্যক্রম এই মাহে রমজানের মধ্যে আমাদের আছে। আপনারা যদি একটু সময় সুযোগ তৈরি করে, মাহে রমজান মাস, খাওয়া নাই দাওয়া নাই, যেহেতু ইবাদতের মাস, এই মাসটাকে ইবাদতের মধ্যে শামিল করাটা হলো বুদ্ধিমানের কাজ। কাজে আমরা যদি জুমার আগে ভাগে একটু চলে আসি, আর যদি আসার পরে আমরা এই আলোচনাগুলো শুনি, বলেন তো আমাদের ঈমানটা যিনি বৃদ্ধি করে দিবেন তিনি কে? জোরে বলেন কে? তাহলে মূলত 2টি জিনিস, একটা হলো নজরটাকে হেফাজত করবেন। আল্লাহর হাবিব বলেছে, যদি কোনো ব্যক্তি ইমানদার অথবা মুসলমান একজন বেগানা মহিলার থেকে নজরটা গেছে, একবার তাকালে মাফ। একবার তাকালে আপনার অনিচ্ছাকৃত কাশতে আপনার হয়ে গেছে, আপনি তাকায় ফেলছেন, আস্তাগফিরুল্লাহ বলে ফেরায় নেবেন। কিন্তু কথা হলো, আপনি একবার তাকাইছেন, এক দেখায় আধা ঘন্টা তাকাবেন, এটার কি জায়েজ হবে? বলেন, এটার কি সুযোগ হবে? আপনার গেছে, আপনি ফিরায় নেন। আল্লাহ রাসূল কত বড় সুসংবাদ দিয়েছেন জানেন? একবার নজর তাকানোর কারণে আপনি ফিরায় নিয়েছেন আল্লাহর উপর ভয় করে। একবার নজর ফিরানোর কারণে 10 বছর ইতিকাফ করার সওয়াব বান্দার আমলনামায় আল্লাহ মুহূর্তে দান করেন। দেখছেন নজরটা কত বড়, এটার কত পাওয়ার। এই জন্য প্রিয় ভাইরা, 2টি জিনিসের হেফাজত বিশেষ করে আমরা করব। একটি হলো জবানের হেফাজত, আর একটা হলো নজরের হেফাজত। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে এই 2টি হেফাজত আজ এখন এই মুহূর্ত আমি নিজের থেকে গ্রহণ করলাম, আপনারাও গ্রহণ করে নিতে পারেন তো ইনশাআল্লাহ? কি বলেন, পারেন তো ইনশাআল্লাহ? বলেন, পারেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দান করে। আমরা সবাই বলে আল্লাহুম্মা আমিন। আগামী জুমায় ইনশাআল্লাহ 12:45 থেকে আলোচনা করা হবে। আপনারা সকলে যথাসময়ে উপস্থিত হবেন। হয়ে যাবে তো ইনশাআল্লাহ? অনেক বিষয় আছে ভাই, আপনি রোজা থাকবেন, এই রোজার কোনো মূল্য থাকবে না, এটা তো ওই উপবাস থাকে একই হয়ে যাবে। কাজে এগুলো জানতে হবে, আপনাকে মানতে হবে। এই রুলস এর মধ্যে যদি আপনি না থাকেন, কোনো ফায়দা নাই। আল্লাহ পাক আগামী 1 জুমা পর্যন্ত আমাদের সকলের দীর্ঘায়ু দান করে আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুহিব্বিন বান্দাদের মধ্যে শামিল হওয়ার তৌফিক দান করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।